কালীমূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। রানীর বাজার 11 মান্দাই বিধানসভার অন্তর্গত কৈতুরবাজার হিন্দুদের 35 বছরের কালী মন্দিরের মাথা ও শিবের মাথা ভেঙে দিলেন কে বা কাহারা। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা রাতে বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, বাড়িঘর এবং গাড়ি ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়। আমরা এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আসি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই। দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল। সন্ধ্যার সময় এখানে পূজা দিতে হয় একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভেঙে আছে। এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া উশৃঙ্খল করছে, করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে। করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না। দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির? এটা এমনি নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে তো মীমাংসা কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই, আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উশৃঙ্খলটা। আলোচনায় সবাই কে কে উপস্থিত ছিলেন? এখানে আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। নিজেরা ঠান্ডা দিয়ে পূজা করি, কথা বুঝছেন। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙে দিয়া এরা আমরার উপরে দুষ চাপাইয়া আমরা বাড়িঘর ফুরিয়া টুরিয়া সব করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে, এইটা আমাদের এরিয়াতে। এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়েছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়েছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চাঁদা দিয়ে আমরা চান্দা দিয়ে পূজা করি, আমরা নিজেরা পকেটে চান্দা দিয়ে পূজা করি। আপনারা যারা মুসলমান? হ্যাঁ, আমরা মুসলমান, আমরা এই সব বাড়ি করতে আমরা সেদিকে হিন্দু রাতে আমরা কোনো চান্দা কালেকশন করি না, কারোকে জবরদস্তি করি না। আমরা নিজেরা চান্দা দিয়ে আমরা নিজেরা পূজা করি। এটা যদি কেউ আয়া ভাঙ্গিয়া যদি আমরা দুষ্টা পাইয়া হেরা যদি আমরা বাড়ি ঘর পুরে